দমন কমিশনের প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে। এই দুদকের ভিতরে দুর্নীতির আখড়া বসে আছে। আমরা দেখেছি হাসিনার বোতল পরিবর্তন হয়ে ইউনুসের বোতল এসেছে, কিন্তু ভেতরের যে মদ সেই দুর্নীতির মদ ঠিকই রয়ে গেছে। এই মন্ত্রণালয় সচিবালয় যান, শত শত দুর্নীতিবাজদেরকে পাবেন। দুর্নীতিবাজের ঠাঁই নাই 24-এর বাংলায়, 24-এর বাংলায় দুর্নীতিবাজের ঠাঁই নাই, দুর্নীতিবাজের ঠাঁই নাই। এই দুর্নীতিবাজদেরকে আর ক্ষমতা আনলে বসানো যাবে না। আমরা দেখেছি, আমরা এখন দাঁড়িয়ে আছি কোথায়? দুদকের সামনে। দুদকের কাজ কি? দুর্নীতি মুক্ত করা। দুদকের কাজ কি? যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে খতিয়ে তাদের বিচার করা, তাই তো? এখন আমরা দুদকের সামনে দাঁড়িয়েছি, তার মানে আমরা আশান্ত, আমরা আশাসিক্ত, এবং আমরা মনে করি এই দুদকের ভিতরে দুর্নীতির আখড়া বসে আছে। নয়তোবা 15 দিনের আলটিমেটাম দেওয়ার পরেও আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কোন ধরনের পদক্ষেপ এই দুর্নীতি দমন কমিশন নেয়নি। অতএব এই দুর্নীতি দমন কমিশনে একদম প্রধান থেকে শুরু করে মহাপরিচালক পর্যন্ত দুর্নীতির আখড়া। প্রয়োজনে এই জুলাই বিপ্লবের সহযোগিতা নিয়ে এই দুর্নীতি দমন কমিশনের প্রত্যেকটা ইট খুলে নেওয়া হবে। সাবধান করে বলে দিতে চাচ্ছি, সাবধান হয়ে যায়। এই সুষম মানবিক সমাজ ব্যবস্থার জন্য এবং সাম্য মানবিক সমাজ ব্যবস্থার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চভাবে আবার নতুন ভাবে উদ্যমী হয়ে এই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থার জন্য সবাই সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। এই দুর্নীতির এপিএসদের দুর্নীতির যতদিনে বিচার না হবে, যুব অধিকার পরিষদ এই আন্দোলন চালিয়ে যাবে। আরেকটা কথা বলি, আমাদের সভাপতি বলেছে যে শুধু নিউজ হলে, আমাদের সাংবাদিক ভাইরা নিউজ করলে, রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেই সেই দুর্নীতি দেখার দায়িত্ব শুধু আপনাদের। এই মন্ত্রণালয় সচিবালয় যান, শত শত দুর্নীতিবাজদেরকে পাবেন। আপনারা বসে বসে এসির বাতাস খাচ্ছেন। যুব অধিকার পরিষদ তথা বিপিনুরের বাংলাদেশে এই বসে বসে এসির বাতাস খাওয়া চলবে না। আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে, দুর্নীতি সমূলে উৎপাদন হবে। আমরা প্রত্যাশা করেছিলাম এই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে নতুন বোতলের মধ্যে সেই পুরাতন মদই আমরা দেখতে পেলাম। আমরা দেখেছি হাসিনার বোতল পরিবর্তন হয়ে ইউনুসের বোতল এসেছে, কিন্তু ভেতরের যে মদ সেই দুর্নীতির মদ ঠিকই রয়ে গেছে। আমরা বোতলও পরিবর্তন করব, মদও পরিবর্তন করব। দুর্নীতিবাজের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, দুর্নীতিবাজের ঠাঁই নাই।